আজ লক্ষ্মী পূজাতে সবাইকে শুভেচ্ছা জানাই। যাই হোক, কাল আমরা গেছিলাম লক্ষ্মী পূজার মেলাতে। হ্যাঁ, ওই মেলাটা অনুষ্ঠিত হয় লক্ষ্মী পূজার আগের দিন। সেরকম ভাবে আমরা সবাই, আমি আমার বাবা এবং মা এবং মামা বাড়ি গিয়ে মামাকে নিয়ে পেরিয়ে পড়লাম লক্ষ্মী পূজার মেলা। শুনে এসছি সেই মেলাটা প্রাচীন এবং বহু মানুষ একত্রিত হয় ওই মেলার জন্য। এবং ওই মেলাটা আমার ক্ষেত্রে খুবই স্পেশাল, কারণ আগে ছোটবেলায় যখন আমি ওই মেলাতে যেতাম তখন মেসো আমাকে ঘোরাতে নিয়ে যেত এবং বহু জিনিস আমাকে কিনে দিত। এবং প্রতি বছর এই মেলাটা অনুষ্ঠিত হয় 320 মোড় বা কোঠাবাড়িতে, যেটা আমার মাসির বাড়ির কাছে। যাই হোক, আমি আস্তে আস্তে মেলাতে ঢুকে পড়লাম। আর মেলাতে বহু মানুষের সমাগম দেখতে পেলাম, আর বহু জিনিস মেলাতে বিক্রি হচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ, খেলনা থেকে আরম্ভ করে লক্ষ্মী ঠাকুর থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের খাবার, পাঁপড় থেকে আরম্ভ করে পাপড়ি চাট, ফুচকা থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই মেলাতে কিনতে পাওয়া যাচ্ছিল। যাই হোক, ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং ভিডিওর কোয়ালিটি এবং কোয়ান্টিটি ইমপ্রুভ করার চেষ্টা করছি। সো চ্যানেলের সাথে জুড়ে থেকো। তোমরা কি এই মেলাতে কোনোদিন ঘুরেছো? যদি ঘুরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং এই মেলার প্রতি তোমাদের গুড মেমোরিজ কি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। কিন্তু এত ভিড় ছিল যে মাসির বাড়ি যেতে যেখানে 5 মিনিট লাগে, সেখানে যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগলো। এত ভিড় এবং এত মানুষের সমাগম দেখতেই পাচ্ছ তোমরা। যাই হোক, এরপরে আমরা ঢুকে পড়লাম মাসির বাড়িতে এবং মাসির বাড়ির উপর থেকে মেলাটা দেখতে লাগলাম। দেখতেই পাচ্ছ মেলাটা। এরপরে আমার মা, আমার বাবা, মাসি এবং মামা সবাই মিলে গল্প করতে শুরু করলো এবং সাথে খুদেরাও ছিল। তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে দেখে ভয়ই পাচ্ছিল প্রথম দিকে। যাই হোক, এরপরে কিছুক্ষণ গল্প করার পর মাসি আমাদের জন্য স্পেশালি চপ ঘুগনি অর্ডার করলো এবং আলটিমেটলি কিছুক্ষণ পর আমাদের কাছে চপ ঘুগনি চলেও এসেছিল এবং চপ ঘুগনিটা দারুণ ছিল। তো আজ মেলা দেখে চপ ঘুগনি খেয়ে নিলাম এবং এই ভিডিওটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও।